আজ বৃহস্পতিবার ২রা ভাদ্র ২০২৬ সালের ২০শে অগস্ট, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা ১০৮ বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর একটি দিন আগেই কিন্তু, মাত্র একটি দিন আগে ১৯ তারিখে বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষ নক্ষত্রে গোচর করে গিয়েছে। তাহলে আগের তুলনায় পরিস্থিতি এখন একটু হলেও বেটার কিন্তু থাকতে চলেছে। তবে মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেককেই, রাহু এবং মঙ্গলের নক্ষত্রগত ক্ষেত্র বিনিময়ের কারণে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত, শক সার্কিটের মতো ঘটনা, অ্যাক্সিডেন্টের মতো ঘটনা এগুলি কিন্তু বেড়ে যাবে। এ সময় কিন্তু অবশ্যই বাড়িতে যদি ওয়্যারিং ঠিক না থাকে, তার ঝুলছে, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম রিপেয়ারিং করবার প্রয়োজন, এগুলি যেন ক্যাজুয়ালি একদমই নেবেন না। ইমিডিয়েট এগুলি ঠিকঠাক করে নিন, তা নাহলে এটি মারাত্মক আকার কিন্তু ধারণ করতে পারে। আমি বারবার কিন্তু আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতি এখন উচ্চস্থ থাকলেও, এক্সল্টেড থাকলেও জুপিটার, তিনি কিন্তু অতিচারী হয়েছেন এবং 2032 সাল পর্যন্ত অতিচারী থাকবেন। প্রোটেকশন তারাই পাবেন যারা দীক্ষিত। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। পারলে কলা গাছ, অশ্বত্থ গাছ, বট গাছে আপনারা কিন্তু গোড়ায় মিষ্টি দুধ কিন্তু অর্পণ করতে পারেন। আর আজ আপনারা অবশ্যই সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। স্নানের পর আপনার নাভিতে কাঁচা হলুদ লাগান, উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই অতিরিক্ত সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অন্যদের মনের ছাপ ফেলা ক্ষমতা আজ কিন্তু আপনাদেরকে পুরস্কৃত করতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, তৎসত্ত্বেও বলবো কথা বলুন কম, কাজ করুন বেশি। রূঢ় বাক্যের প্রয়োগ যেন করবেন না। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করুন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন, আজ কোনো না কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন, যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে আপনাদেরকে নিশ্চিতভাবে কিছু রিলিফ প্রদান করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তানতি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সামাজিক জীবনকে যেন অবহেলা করবেন না। ব্যস্ত সময়ের মধ্য থেকে সময় বার করে সপরিবারে কোনো পার্টিতে বা নিকটবর্তী স্থানে ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন। আজ আপনি যদি কর্মক্ষেত্রে দীর্ঘদিন আগে কোনো ভুল করে থাকেন, তার সেই ভুলের পারিশ্রমিক আপনাদেরকে দিতে হতে পারে। আজ বিজনেসকে নতুন মাত্রা তো আপনারা দিতেই পারেন। তবে বললাম, কাছের মানুষজন বা পরিবারের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করতে যেন ভুলবেন না। বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ আজ কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে কিন্তু দাঁড়াতেই পারে।